আরাফা মানে পরিচয়, তাদের ভিতরে প্রথম সাক্ষাৎ পরিচয় হয়েছে আরাফার ময়দানে। আল্লাহ অর্ডার করলেন, হে আদম, আমার ঘর তুমি নির্মাণ করো, আমার ঘরটাকে সুন্দর করে তুমি তৈরি করো। আল্লাহ, আমি তো চিনি না যে আপনার ঘর কোনটা। আল্লাহ পাক বলেন, রাহাবার হিসাবে আমি আদম জিবরাইলকে পাঠিয়ে দিলাম। জিবরাইল আদমকে নিয়ে এবার সেই বাইতুল্লাহ চিহ্নটা দেখায় দিছে যে এটা হলো আল্লাহর ঘরের চিহ্ন, আপনি এটা নির্মাণ করেন। বাবা আদম আলাইহিস সালাম বাইতুল্লাহ নির্মাণ করার পর আল্লাহ অর্ডার করলেন, হে আদম, তুমি আর তোমার স্ত্রী দুইজনে মিলে এটাকে তাওয়াফ করো। সুবহানাল্লাহ, এটাকে তাওয়াফ করো। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তাওয়াফ করলেন। পরবর্তীতে আবার বাইতুল্লাহ ভেঙে গেছে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান শীশ আলাইহিস সালাম এটাকে আবার পুনর্নির্মাণ করেছে। এবার আসেন মূল গোড়ার দিকে। এই পৃথিবীটা পরিপূর্ণ ছিল পানিতে ভরপুর। সারা পৃথিবীর চতুর্দিকে পানি আর পানি। আলাম নাজআলিল আরদা বিহাদা ওয়াল জিবালা আওতাদা। সারা পৃথিবীর চতুর্দিকে পানি ছিল। আল্লাহ রাব্বুল আলামিন সেই খানায় কাবার পানির দিকে একটু কুদরতি নজর দিয়েছেন। ওখানে একটা টিলার মতো ছিল। ওই টিলার মতো যেই জায়গাটা উঁচা ছিল, ওই জায়গায় এসে পানির ঢেউগুলোর আঘাত লেগেছে। ঢেউ যদি টিলায় লাগে, ঢেউ যেখানে ভাঙে, ওই জায়গাটা আস্তে আস্তে ফেনায় চ্যাপ্টা হয়ে যায়, মোটা হয়ে যায়। যারা সমুদ্রে গেছেন দেখবেন, ঢেউয়ের আঘাতে আঘাতে কিনারে আস্তে আস্তে এই যে হলুদ বর্ণের মতো ফেনাগুলো চ্যাপ্টা হয়ে যায় না। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাকে অর্ডার করলেন, প্রথম চাপে ওখান থেকে এক টুকরা ফেনা উঠায় নিয়ে আসো। মুহাদ্দিসিনে কেরাম বলেন, এই ফেনায় তৈরি মাটির দ্বারা রাব্বুল আলামিন আকাল্লা মাটির দ্বারা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করেছে। এখানে লম্বা ইতিহাস রয়েছে, এগুলো অন্য সময় আলোচনা করা হবে। প্রিয় ভাইরা আমার, এই জায়গাটাই হলো পৃথিবীর প্রথম মাটির উৎস। তো মাটির থেকে আল্লাহ আদম বানাইছেন, আদম থেকে আল্লাহ তাআলা সারা পৃথিবীর মানুষকে বানিয়েছেন। এজন্য মানুষের দিনের প্রথম আকর্ষণ, সৃষ্টির মূল উৎস হলো খানায়ে কাবা, বাইতুল্লাহ। এজন্য প্রত্যেকটা মানুষের দিনের আকাঙ্ক্ষা, আগ্রহ, ভালোবাসা থাকে যে জীবনে একবার হলেও বাইতুল্লাহর জন্য আল্লাহ আমাদেরকে কবুল করে। আমিন। ভাইরা আমার, আল্লাহ তাআলা ইব্রাহিম পয়গম্বরকে অর্ডার করলেন যে তুমি এটাকে নির্মাণ করো। আমি তো একা পারবো না, আমার তো কষ্ট হয়। আল্লাহ তাআলা বললেন, কোনো টেনশন নাই, তোমার সন্তান ইসমাইলকে তোমার সাথে সহযোগী হিসেবে আমি লাগাইয়া দিচ্ছি। তুই বাপ বেটা মিলে এটাকে সুন্দর করে তৈরি করো। যতদূর পর্যন্ত তিনি হাতে লাগাম পায় ততদূর পর্যন্ত কাজ করেছে। আর এই কাজের জন্য যেই মশলা দরকার, যেই পাথরের দরকার, এটা আল্লাহ তাআলা জান্নাত থেকে জিবরাইলের মাধ্যমে সাপ্লাই দিয়েছে। ইয়াকুত পাথর দ্বারা তদানীন্তন সময় ইব্রাহিম পয়গম্বর বাইতুল্লাহ নির্মাণ করেছে। এখন তো আর উপরে উঠতে পারে না। আল্লাহ তাআলা জান্নাত থেকে একটা পাথর পাঠায় দিয়েছে। এটা অটো লিফট। আমাদের বাংলাদেশের সারা পৃথিবীর যে লিফট আছে, টিপ দেওয়া লাগে, নির্দিষ্ট একটা জায়গায় যায়, এরপরে আর যেতে পারে না। আল্লাহ তাআলা ইব্রাহিম নবীকে যে পাথরটা দিছে, ওটা ডাইনেও যায়, বামেও যায়, উপরেও যায়, নিচেও নামে। আল্লাহ তাআলা এই পাথরের মাধ্যমে ইব্রাহিম পয়গম্বর পরিপূর্ণভাবে বাইতুল্লাহকে নির্মাণ করেছে। প্রিয় ভাইরা আমার, নির্মাণ করার পরে কিছু পাথর অবশিষ্ট ছিল। তাফসীরে রুহুল মানিতে এসেছে, ইবনে কাসিরে আছে পুরো ইতিহাসটা। অবশিষ্ট যে পাথরগুলো ছিল, আল্লাহ তাআলা অর্ডার করলেন, জাবালে আবু কুবাইস পাহাড়ে দাঁড়াও। যেই পাহাড়ে দাঁড়ায় আপনার আমার প্রিয় নবী চন্দ্রকে আঙ্গুলের ইশারায় দ্বিখণ্ডিত করছে। এই পাহাড়ে তুমি দাঁড়িয়ে যাও, আর অবশিষ্ট পাথরের টুকরাগুলো হাতে নিয়ে ফিতা মারো।
আমি বাতাসের মাধ্যমে এটা সারা পৃথিবীর আনাচে কানাচে ছড়ায় ছিটায় দিব, যেখানে একটা টুকরা পড়বে ওখানে কিয়ামতের আগের দিন হলে একটা মসজিদ হবে। সুবহানাল্লাহ। তাফসীর ইবনে কাসির আসছে, এটা মাযহারিতে আসছে যে এই পাথরের টুকরা যদি সমুদ্রেও পড়ে একটা সময় মাঝখানে চর হবে, গ্রাম হবে, ওখানে মসজিদ হবে। এটা যদি জঙ্গলের মাঝখানে পড়ে, এক সময় জঙ্গল কেটে মানুষ আবাদ করে বসবাস করে, সেখানে একটা মসজিদ নির্মাণ করে। ওই পাথরের একটা টুকরা উত্তর মুক্তাজিল বা মসজিদ এখানেও পড়েছে, এখানে একটা মসজিদ নির্মাণ হয়েছে। সুবহানাল্লাহ বলুন। এরপরে আল্লাহ অর্ডার করলেন ওয়াতাহহির বাইতিয়া লিত-তাইফিন ওয়াল আকিফিন। কাজকাম তো শেষ হয়ে গেল, ভিতরটা পরিষ্কার করো। দুই বাপ বেটা মিলে আমার ঘরটাকে ক্লিন করো। একটা বাড়ি নির্মাণ করার পরে ভিতরে কিছু ময়লা থাকে না, এটা তো পরিষ্কার করতে হবে। তো দেখেন আল্লাহ তাআলা তার প্রিয় ঘর বাইতুল্লাহকে পরিষ্কার করায় ইব্রাহিম খলিলের মাধ্যমে। আমরা অনেক জমিদার আছি যে হুকুম করতে ভালোবাসি, ভাই হুকুম তো ঘরে চলে, আল্লাহর ঘরে মাঝে মাঝে নিজেরও কিছু কাজ করতে হয়। আল্লাহর ঘর, বেতন দিয়ে খাদেম রাখছেন, ধমক দিবেন কেন, রাগ করবেন কেন, অশালীন ভাষা কেন ব্যবহার করবেন? কোন প্রবলেম যদি হয় কর্তৃপক্ষ আছে তাদেরকে বলে, তারা শাসাবে। আপনি যদি ডাইরেক্ট ধমক দেন তাহলে দৃষ্টিকটু হয়, এটা ভালো দেখা যায় না। আল্লাহর ঘরে কোথাও যদি কোনো সমস্যা হয়, সামর্থ্য থাকে, সম্ভব হয়, নিজ হাতে ওটা পরিষ্কার করে। কারণ যে ব্যক্তি রবের ঘর পরিষ্কার করে, আল্লাহ তার সন্তানদের কলব পরিষ্কার করে দেয়। বাচ্চা কাচ্চা ভালো হবে, ছেলে মেয়েগুলো আদব কায়দা শিখবে, মা বাবারে শেষ বয়সে নাকে চুম্বি দিয়ে বৃদ্ধাশ্রমে পাঠাবে না। কারণ যে আল্লাহর ঘর সাফ করে, আল্লাহ তার কলিজা সাফ করে দেয়, তার কলব পরিষ্কার করে আল্লাহ। আল্লাহর ঘর পরিষ্কার করার পরে ইব্রাহিম নবী বলতেছে, আল্লাহ এই ঘর তো পরিষ্কার করলাম, এখন কি হবে? বলে এখানে মানুষ সিজদা করবে, রুকু করবে, কিভাবে সম্ভব? জনমানব বিচ্ছিন্ন একটা এলাকা। আল্লাহ পাক বললেন ওয়াতিন ফিন নাসি বিল হজ, তুমি আযান দাও। সুবহানাল্লাহ। মসজিদ হওয়ার পরে প্রথম কাজ কি? আযান দেওয়া। তুমি কানে আঙ্গুল দিয়া এই পাহাড়ে দাঁড়ায়া উচ্চ কণ্ঠে আযান লাগাও। ইব্রাহিম নবী বলতেছে ইসরায়েলে তো বাড়ি ঘর নাই, শুধু পাহাড় আর পাথর, এখানে আযান দিলে কে শুনবে? আল্লাহ তাআলা বললেন তোমার কাজ আযান দেওয়া, আমার কাজ বান্দার কানে পৌঁছায় দেওয়া। তাফসীরে এসেছে, হাদিসে আসছে ইব্রাহিম নবী ওই দিন আযান দিয়েছেন, এই আযানের আওয়াজ প্রত্যেকটা মানুষের কানে আল্লাহ পৌঁছাইছে। যারা ওই আহ্বানে সাড়া দিয়েছে তাদেরকে আল্লাহ পাক জীবনে একবার হলেও বাইতুল্লাহ কবুল করবে। এখানে অনেক হাজী সাহেবরা আছেন না, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেন যে আপনি ইব্রাহিম নবীর আহ্বানে সাড়া দিয়েছেন, আল্লাহ আপনাকে বাইতুল্লাহ কবুল করছে। তো আল্লাহ তাআলা বলেন তুমি আযান দাও, আমি মানুষের কাছে পৌঁছায় দিব। মানুষ পায়ে হেঁটে, উটের পিঠে চড়ে, মানুষ বিভিন্ন ভাবে আমার ঘরে আসবে তাওয়াফের উদ্দেশ্যে। তোমার কাজ আহ্বান করা, আমার দায়িত্ব পৌঁছায় দেওয়া। এখান থেকে মুহাদ্দিসিনে কেরাম বলেন যে কোনো ভালো কাজের উদ্যোগ নিতে হয়, যে কোনো সৎ কাজে চেষ্টা করতে হয়। কেউ না থাকলেও দরকার নাই, আমি একাই নামবো, ইনশাআল্লাহ আমার কাজ চেষ্টা করা, সফলতা দেওয়ার মালিককে আল্লাহ তাআলা। তো যে ব্যক্তি হজ করবে সে আল্লাহর মেহমান। হজের সামর্থ্য থাকলে এই কাজটা দ্রুত সম্পূর্ণ করাই সবচেয়ে উত্তম। আল্লাহ তাআলা আমাদের সকলকে জীবনে একবার হজ্জে বাইতুল্লাহ কবুল করেন, বলেন আমিন সুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত করি নাই